আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একজন প্রবাসী বাংলাদেশি। আহ, বাংলাদেশের যেই পরিস্থিতি এখন বর্তমানে, আমি সকল প্রবাসীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা সবাই আহ, বাংলাদেশে বৈধভাবে যেটা রেমিটেন্স যাবে বাংলাদেশে, ওইভাবে টাকা বন্ধ করার জন্য। এবং অনেকেই মনে করে যে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে, কিভাবে খাবে, ঠিক আছে। বর্তমানের জন্য এরকম একটা স্বৈরাচারী সরকার দমনের জন্য অন্তত পক্ষে কিছু দিনের জন্য আমাদের একটু কষ্ট করতে হবে, এটুকু এটুকু একটু মনে আমাদের মানে নিয়ে নিতে হবে। অ্যান্ড যদি বাসায় স্বর্ণ থাকে, স্বর্ণ বিক্রি করেন আপনারা, যদি বাসায় কিছু টাকা থাকে কারোর কাছ থেকে ধার নিতে পারেন তাও করেন, টাকা বন্ধ রাখেন। হুন্ডিতে হোক বা বিকাশে হোক বা ব্যাংকে হোক, আপাতত টাকা কিছুদিন বন্ধ রাখেন। দেখেন সরকারকে এবং এবং যে সরকারি যে বিলগুলো, যেটা পানির বিল বলেন, বৈদ্যুতিক বিল বলেন, সেগুলো বন্ধ রাখেন যাতে সরকারের কাছে কোনো টাকা পয়সা না যায়। এতে সুবিধা হবে কি, সরকার সরকার টাকাগুলো আর নিতে পারতেছে না। সরকার তাদের যেই কুকুর বিড়াল আছে তাদেরকে দিতে পারবে না। কারণ ছাত্রলীগ বলেন, পুলিশ বলেন, যত যাই বলেন, এরা টাকার জন্যই সরকারের কাছে আছে। আবার আজকে যদি সরকার তাদেরকে টাকা দিতে না পারে তাহলে কালকে আর এরা আসবে না, এরা আর সরকারের জন্য কাজ করবে না। সো আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, অল্প কয়টা দিন আপনারা একটু ধৈর্য ধরেন। এবং বাংলাদেশে যারা ছাত্ররা আছে আলহামদুলিল্লাহ, তারা যে তারা যে কত কষ্ট করতেছে, এবং তারা নিজের রক্ত ও বিসর্জন দিয়ে যে এই দেশটারে স্বাধীন করতেছে। আমরা মুক্তিযুদ্ধ হয়তো বা দেখিনি, আমাদের বাবারা দেখছে, দাদারা দেখছে, আর এই আমরা মুক্তিযোদ্ধা দেখতেছি। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমরা তো যুদ্ধ করতে পারতেছি না বিদেশ থেকে, আমাদের সবারই ইচ্ছা, প্রত্যেকটা প্রবাসীর ইচ্ছা যে আমরা এখন দেশে চলে যাই, দেশে যেয়ে আমরা নিজেরা লাঠি নেই, ঠিক আছে, আমরা নিজেরা গণভবন দখল করি, শেখ হাসিনাকে সরাইয়া দিই। কিন্তু আমরা পারতেছি না। আমরা কি পারবো এখন? আমরা রেমিটেন্সটা বন্ধ করতে পারবো। আমরা বাসা যে চলার জন্য অল্প কিছু টাকা যেভাবে হোক ম্যানেজ করে দিব। অ্যান্ড যদি আমরা কিছু পারি যাতে ছাত্ররা যারা আছে তাদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি, এরকম একটা আমাদের লাইন ধরা দরকার। কিছু টাকা হোক, অল্প কিছু টাকা হোক, যেভাবে পারি আমরা তাদেরকে দিয়ে যাতে তারা যাতে তাদের যেই প্রোটেস্টটা আছে সেটা বজায় রাখতে পারে, যাতে এই সরকারটা দমন হয়, এই স্বৈরাচারটা দমন হয়, সেই বিষয়ে আমাদের নিশ্চিত হতে হবে। শুধু ও লাঠি নিয়ে ধাওয়াইলেই হয় না, একটা টেকনিক অবলম্বন করা দরকার। নাহলে এতগুলো যান যাইতেছে, এতগুলা মানুষ মারা যেতেছে, সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক, আল্লাহ আমাদের এই স্বৈরাচারী জালিম থেকে মুক্ত করুক। আসসালামু আলাইকুম।